হজরত আদম আলাইহিসসালাম এর পুরো জীবন কাহিনী ধারাবাহিক অনুচ্ছেদে তুলে ধরা হল। সৃষ্টির সূচনা ও ফেরেশতাদের পরীক্ষা। আল্লাহ তাআলা যখন পৃথিবীতে তার প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিলেন, তখন ফেরেশতারা মানবজাতির ভবিষ্যৎ নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন। তবে আল্লাহ নিজের মহিমান্বিত পরিকল্পনা অনুযায়ী পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মাটি সংগ্রহ করে নিজের কুদরতি হাতে হজরত আদম আলাইহিসসালামের একটি সুন্দর অবয়ব তৈরি করেন। দীর্ঘ সময় অবয়বটি আত্মা ছাড়া থাকার পর আল্লাহ যখন তার মধ্যে রূহ বা আত্মা ফুঁকে দিলেন, তখন তিনি পূর্ণাঙ্গ মানুষ হিসেবে জেগে উঠলেন এবং আল্লাহর প্রশংসায় আলহামদুলিল্লাহ বললেন। সৃষ্টির পরপরই আল্লাহ তাঁকে সৃষ্টির সমস্ত কিছুর নাম ও বিশেষ জ্ঞান শিক্ষা দিলেন, যা অন্য কোনো সৃষ্টির ছিল না। এরপর আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পরীক্ষা নিয়ে প্রমাণ করলেন যে জ্ঞানের দিক থেকে হজরত আদম আলাইহিসসালাম সবার চেয়ে শ্রেষ্ঠ। তখন আল্লাহ সমস্ত ফেরেশতা ও জিন জাতিকে নির্দেশ দিলেন তাঁকে সম্মানসূচক সেজদা করার জন্য। সমস্ত ফেরেশতা সাথে সাথে আল্লাহর আদেশ পালন করলেও ইবলিস নামক জিনটি নিজের আগুনের তৈরি হওয়ার অহংকারে মেতে ওঠে এবং সেজদা করতে অস্বীকার করে আল্লাহর দরবার থেকে চিরতরে অভিশপ্ত ও বহিষ্কৃত হয়। জান্নাতের জীবন ও শয়তানের ধোঁকা। জান্নাতে একা থাকার কারণে হজরত আদম আলাইহিসসালাম যখন নিঃসঙ্গতা অনুভব করছিলেন, তখন আল্লাহ তার বাম পজরের হাড় থেকে প্রথম নারী মা হাওয়াকে সৃষ্টি করেন এবং তাদের পবিত্র বিবাহ সম্পন্ন করিয়ে জান্নাতে শান্তিতে বসবাসের অনুমতি দেন। তবে আল্লাহ তাঁদের একটি নির্দিষ্ট গাছের ফল খেতে কঠোরভাবে নিষেধ করেন এবং শয়তানের শত্রুতা সম্পর্কে সতর্ক করে দেন। কিন্তু অভিশপ্ত শয়তান তাদের ক্ষতি করার জন্য হিতাকাঙ্ক্ষী সেজে জান্নাতে প্রবেশ করে এবং আল্লাহর নামে মিথ্যা কসম খেয়ে বলতে থাকে যে এই গাছের ফল খেলে তারা অমর হয়ে যাবেন। শয়তানের এই কপট জালে জড়িয়ে তারা নিষিদ্ধ ফলটি আস্বাদন করে ফেলেন। ফল খাওয়ার সাথে সাথেই অলৌকিকভাবে তাদের জান্নাতি পোশাক শরীর থেকে খসে পড়ে এবং তারা লজ্জায় গাছের পাতা দিয়ে নিজেদের আবৃত করতে থাকেন। আল্লাহ যখন তাদের এই ভুলের কথা স্মরণ করিয়ে দিলেন, তখন তারা শয়তানের মতো অহংকার না করে অত্যন্ত লজ্জিত হয়ে আল্লাহর শেখানো বিশেষ বাক্যে আন্তরিকভাবে তওবা ও ক্ষমা প্রার্থনা করলেন। দয়াময় আল্লাহ তাদের ক্ষমা করলেন, তবে দুনিয়াতে মানব বংশবৃদ্ধি ও পরীক্ষার উদ্দেশ্যে তাদের সাময়িকভাবে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। পৃথিবীতে আগমন ও জীবন সংগ্রাম। জান্নাত থেকে বিদায় নিয়ে হজরত আদম আলাইহিসসালাম শ্রীলঙ্কার একটি পাহাড়ে এবং মা হাওয়া আরবের জেদ্দায় অবতরণ করেন। দীর্ঘ বিরহ এবং আল্লাহর দরবারে অঝরে কান্নাকাটির পর মক্কার আরাফাতের ময়দানে তাঁদের ঐতিহাসিক পুনর্মিলন ঘটে। পৃথিবীর নতুন ও কঠিন পরিবেশে বেঁচে থাকার জন্য হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে তাঁকে চাষাবাদ, ফসল উৎপাদন, ঘরবাড়ি নির্মাণ এবং পোশাক তৈরির কৌশল শিক্ষা দেন। হজরত আদম আলাইহিসসালামকে পৃথিবীর প্রথম নবী হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং তিনি তার সন্তানদের আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে থাকেন। ধীরে ধীরে মা হাওয়ার গর্ভ থেকে যমজ সন্তান জন্ম নেওয়ার মাধ্যমে পৃথিবীতে মানুষের বংশবৃদ্ধি শুরু হয়। কাবিল ও হাবিলের ঘটনা এবং ওফাত। বংশবৃদ্ধির স্বার্থে তখন এক গর্ভের সন্তানের সাথে অন্য গর্ভের সন্তানের বিয়ের নিয়ম ছিল, কিন্তু হজরত আদম আলাইহিসসালামের বড় ছেলে কাবিল তার সাথে জন্ম নেওয়া সুন্দরী বোনটিকে নিজেই বিয়ে করার জেদ ধরে এবং ভাই হাবিলের বিরোধিতা করে। এই বিরোধ মেটাতে পিতা তাঁদের আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেওয়ার নির্দেশ দেন। হাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হলেও কাবিলের কোরবানি প্রত্যাখ্যাত হয়। এতে কাবিল চরম হিংসায় মেতে ওঠে এবং এক পর্যায়ে তার ভাই হাবিলকে নির্মমভাবে হত্যা করে, যা ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড। হত্যার পর মৃতদেহ নিয়ে কী করবে তা বুঝতে না পারলে আল্লাহ একটি কাকের মাধ্যমে মাটি খুঁড়ে দাফন করার নিয়ম শিখিয়ে দেন। এই শোকের পর আল্লাহ তাদের হজরত শীশ আলাইহিসসালাম নামের এক অনুগত পুত্র দান করেন, যিনি পিতার সমস্ত জ্ঞান লাভ করে পরবর্তী নবী হন। হজরত আদম আলাইহিসসালাম দীর্ঘ প্রায় 1000 বছর পৃথিবীতে বেঁচে থেকে তার অসংখ্য বংশধরকে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার অসিয়ত করে যান। অবশেষে মৃত্যুর সময় ঘনিয়ে এলে ফেরেশতারা জান্নাতি কাফন নিয়ে আসেন এবং অত্যন্ত মর্যাদার সাথে মানবজাতির আদি পিতার জানাজা ও দাফন সম্পন্ন করেন। হজরত আদম আলাইহিসসালামের জীবন ও পৃথিবীর প্রথম মানব সমাজের সূচনা নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় বিষয় নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল। পৃথিবীর প্রথম কাবা নির্মাণ ও ইবাদত। পৃথিবীতে আগমনের পর হজরত আদম আলাইহিসসালাম আল্লাহর ইবাদত করার জন্য একটি নির্দিষ্ট স্থানের প্রয়োজনীয়তা অনুভব করেন।
আল্লাহর নির্দেশ ও ফেরেশতাদের সহায়তায় তিনি পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর ঘর বা কাবা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জান্নাতে থাকাকালীন তিনি যেভাবে ফেরেশতাদের তাসবিহ ও ইবাদত শুনতেন, পৃথিবীতে এসেও তিনি কাবা গৃহ তাওয়াফ করে এবং আল্লাহর ইবাদত করে সেই আত্মিক শান্তি খুঁজে পেতেন। এটিই ছিল মানব ইতিহাসের প্রথম উপাসনালয়। জ্ঞান ও ভাষার প্রসার। আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে শুধু বস্তুর নামই শেখাননি, বরং বিভিন্ন ভাষা ও যোগাযোগের মাধ্যমও শিখিয়েছিলেন। তিনি তাঁর সন্তানদের আল্লাহর তাওহীদ বা একত্ববাদের দাওয়াত দেওয়ার পাশাপাশি বিভিন্ন জীবনমুখী বিদ্যা শিক্ষা দেন। কিভাবে লোহা ও অন্যান্য উপাদান ব্যবহার করে হাতিয়ার তৈরি করতে হয়, কিভাবে মাটি উর্বর করে ফলন বাড়াতে হয় এবং কিভাবে পশুপালন করে তা থেকে উপকার নিতে হয়, এই সব কিছুর বুনিয়াদী জ্ঞান তিনি তার সন্তানদের দিয়ে যান। ফলে তাঁর সময়ই একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার ভিত্তি তৈরি হয়েছিল। হজরত শীস আলাইহিসসালামের অবদান। হাবিলের মর্মান্তিক মৃত্যুর পর কাবিল যখন আল্লাহর অবাধ্য হয়ে পরিবার থেকে দূরে চলে যায়, তখন হজরত শীস আলাইহিসসালাম পিতার সার্বক্ষণিক সঙ্গী হন। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, শান্ত ও খোদাভীরু। হজরত আদম আলাইহিসসালাম তার জীবনের শেষ দিনগুলোতে আল্লাহর পক্ষ থেকে যে 10টি বা তারও বেশি সহিফা, ছোট ঐশী কিতাব বা নির্দেশনা লাভ করেছিলেন, তা তিনি পুত্র শীস আলাইহিসসালামের কাছে হস্তান্তর করেন। পিতার ওফাতের পর হজরত শীস আলাইহিসসালাম নবী হিসেবে তার ভাইবোন ও পরবর্তী প্রজন্মের মাঝে সেই ঐশী আইন ও বিধিবিধান প্রচার করেন এবং মানব সমাজকে সঠিক পথে পরিচালিত করেন। শয়তানের চিরস্থায়ী শত্রুতা ও আমাদের শিক্ষা। হজরত আদম আলাইহিসসালামের পুরো ঘটনা প্রবাহ মানবজাতির জন্য একটি চিরন্তন সতর্কবার্তা। শয়তান যেভাবে কসম খেয়ে এবং হিতাকাঙ্ক্ষী সেজে জান্নাতে ধোঁকা দিয়েছিল, পৃথিবীতেও সে মানুষের রক্তে মিশে প্রতিনিয়ত কুমন্ত্রণা দিয়ে যাচ্ছে। তবে এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা হল, মানুষ হিসেবে আমাদের ভুল বা গুনাহ হয়ে যেতেই পারে, কিন্তু ভুল বুঝতে পারার সাথে সাথে অহংকার না করে হজরত আদম আলাইহিসসালামের মতো আল্লাহর দরবারে খাঁটি মনে তওবা করা উচিত। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন এবং তাঁর দয়া ও ক্ষমার দরজা সবসময় খোলা থাকে।